আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের যুবাদের সঙ্গে নিয়ে 2047 সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বিশ্বের নজর কেড়েছে। বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের ধর্মীয় স্থানগুলি সুরক্ষার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। রাজ্যের দৃষ্টিহীন অ্যাথলেটিক্সরা গুয়াহাটি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় ভালো ফলাফল করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের যুবাদের সঙ্গে নিয়ে 2047 সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছে রাজ্য সরকার। আজ আগরতলায় নমো যুবযাত্রার সমাপন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। এই ঐতিহাসিক নমো যুবযাত্রা রাজ্যের যুবাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, যুব সমাজ যদি না আসে সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে, ততক্ষণ ধরে এই সমাজ কোনো অবস্থায় পরিবর্তন হবে না। এবং আমাদের যে প্রাণ শক্তি, আমি বলতে পারি আমাদের পার্টির যেমন প্রাণ শক্তি, আমাদের সমাজেরও প্রাণ শক্তি হচ্ছে এই যুব শক্তি। আমাদের চারটা জাত হচ্ছে, একটা হচ্ছে যুব, আরেকটা হচ্ছে কৃষক, আরেকটা হচ্ছে মহিলা ও গরিব অংশের মানুষ। এই চারটি গ্রুপের যদি আমাদের আগামী দিন যদি দেখা যায় তাদের উন্নয়ন হয়েছে, তাদের সামাজিক উন্নয়ন যদি হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, তবেই এই রাজ্যের এবং দেশের উন্নয়ন হবে। সমাবেশে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, রাজ্য প্রভারী ড রাজদীপ রায়, বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস প্রমুখ। উল্লেখ্য, প্রদেশ যুব মোর্চার নমো যুবযাত্রা গত 20 নভেম্বর সাবরুম থেকে শুরু হয়ে রাজ্যের 10টি সাংগঠনিক জেলা পরিক্রমার পর আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। এর আগে আগরতলার এলবার্ট এক্কা পার্কের সামনে থেকে একটি বাইক র্যালি শুরু হয়। র্যালির অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব প্রমুখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বিশ্বের নজর কেড়েছে। ওয়েলিংটন উটির ডিফেন্স সার্ভিস স্টাফ ট্রেনিং কলেজে বক্তৃতা দেওয়ার সময় তিনি আরও বলেন, ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সমস্ত ক্ষেত্রে একটি শক্তিশালী মহিলা বাহিনী পেয়ে গর্বিত। ভারত আন্তর্জাতিক শান্তির পক্ষে দাঁড়িয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রাখতে ভারত স্বদেশীকরণ এবং আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। সশস্ত্র বাহিনীতে মহিলাদের আরও বেশি সংখ্যায় যোগদানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, Indian armed forces are respected by one and all. They are in the forefront of guarding our nation's boundaries and territorial integrity. The nation is proud of our defense forces for constantly securing our national interests. Our defense personnel, who always serve with the spirit of nation first, deserve high praise. I acknowledge the contribution of their families in demonstrating immense courage with sending their loved ones out on national duty and also expressing feelings of pride about what they do for the country. মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে রাজ্যের মৎস্য চাষীদের বিভিন্ন প্রকল্পে সহায়তা দেওয়া হচ্ছে। তাছাড়াও রাজ্যে মৎস্য চাষের এলাকা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন প্রকল্পে সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। মৎস্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন প্রায় 32,000 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। বহির্রাজ্য থেকে চাহিদা অনুযায়ী মাছ আমদানি করতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তা নিয়ে মৎস্য চাষীরা স্বনির্ভর হয়ে উঠবেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় রাজ্যের মৎস্য চাষীদের মাছ বাজারজাতকরণ ও সংরক্ষণের জন্য ভর্তুকি মূল্যে আইস বক্স সহ 3 চাকা ও 4 চাকার গাড়ি দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। শ্রমিক কর্মচারীদের সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এবং তাদের স্বাস্থ্য বিষয়ক ও চিকিৎসা পরিচর্যা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। সরকারের এ প্রয়াস শ্রমশক্তিকে আরও বেশি উৎপাদনমুখী করে তুলবে এবং এটা বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করছে।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়ার নির্দেশনায় কর্মচারী রাষ্ট্রীয় বীমা নিগম বা ইএসআইসি শ্রমিক সম্প্রদায় এবং তাঁদের উপর নির্ভরশীল পারিবারিক সদস্যদের আরও বিস্তৃতভাবে স্বাস্থ্য পরিচর্যার সুযোগ সুবিধা প্রদানের সংস্থান করতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সঙ্গে অভিন্নতা বজায় রেখে একযোগে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে 14,43 লক্ষ ইএসআইসি সুবিধাভোগী এবং তাদের পরিবার উপকৃত হবে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ খুমুলুঙে এডিসির বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলুই। আপনার খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের ধর্মীয় স্থানগুলি সুরক্ষার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ রাজ্যসভায় একথা জানান। তিনি জানান, সেদেশে সংখ্যালঘু সহ সকল নাগরিকের জীবন, সম্পত্তি ও অধিকার রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। বিএসএফ এর 60তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিএসএফ এর পক্ষ থেকে রাজ্য জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন, আলোচনা সভা, বিএসএফ এর ব্যবহৃত অস্ত্রশস্ত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গাপ্রসাদ প্রসেন ও বিএসএফ আধিকারিকগণ। সীমান্তে বিএসএফ কিভাবে প্রহরা দেয় সে বিষয়ে একটি ভিডিও প্রদর্শিত হয়। উল্লেখ্য, আগামী 1 ডিসেম্বর বিএসএফ এর 60তম প্রতিষ্ঠা দিবস। ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আজ এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার পঞ্চায়েতগুলি থেকে প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েতের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকরা অংশ নেন। গ্রামীণ আজীবিকা মিশন ও স্বসহায়ক দলগুলোর সঙ্গে পঞ্চায়েতের সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে এবং গ্রামোন্নয়নের সঠিক পরিকল্পনা স্থির করতে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। আজকের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি বলেন, ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের নির্দেশিকা অনুসারে দেশব্যাপী জনপরিকল্পনা অভিযান চলছে। গ্রামীণ এলাকার উন্নয়ন পরিকল্পনায় স্বসহায়ক দলগুলির মধ্যে নিবিড়তার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড এল হালাম। খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, খোয়াই জেলার বিদ্যাজ্যোতি স্কুলগুলোকে নিয়ে বিদ্যা ফেস্টের আয়োজন করা হয়েছে। এই বিদ্যা ফেস্টে বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আগামীকাল সকাল 11টায় খোয়াই নতুন টাউন হলে বিদ্যা ফেস্ট অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার। 2রা ডিসেম্বর তেলিয়ামুড়া টাউন হলে বিদ্যা ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্র সেনারেড্ডি নাল্লু। পরিবহন দপ্তরের পক্ষ থেকে সিপাহীজলা জেলা ট্রাফিক শাখাকে বিশেষ গাড়ি প্রদান করা হয়েছে, যা ব্যবহার করে যানবাহন চালনার নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। ইতিমধ্যে এ জেলা ট্রাফিক ইউনিটের কর্মীরা এই বিশেষ গাড়ির সাহায্যে অভিযান শুরু করেছে। প্রতিদিন যেভাবে যান দুর্ঘটনা বেড়ে চলেছে তাতে কিছুটা লাগাম টানার জন্যই সরকারের এই উদ্যোগ। এই ভ্যানটিতে রয়েছে অত্যাধুনিক মানের 2টি ক্যামেরা। 3 কিলোমিটার পর্যন্ত দূরত্ব এই শক্তিশালী ক্যামেরাগুলোর আওতায় রয়েছে। ভেতরে থাকা কম্পিউটারে ও আধুনিক সফটওয়্যারের মাধ্যমে ট্রাফিক নিয়ম ভঙ্গকারীকে সঙ্গে সঙ্গে প্রদান করা যায় ই-চালান। এই গাড়িটি ব্যবহার করে ওভার স্পিড, ওভারলোডিং, ওভারটেকিং, যান চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার সহ ট্রাফিক নিয়ম লঙ্ঘনের মতো আরও বিভিন্ন বিষয় চিহ্নিত করা যায় বলে জানিয়েছেন সিপাহীজলা জেলা ট্রাফিক ইউনিটে কর্মরত কনস্টেবল শ্রীকান্ত দেবনাথ। এই আধুনিক প্রযুক্তি সমন্বিত গাড়িটি পরিচালনার জন্য তাদেরকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কৈলাসহরের নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আজ বিদ্যালয় ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন। এখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা অংশ নেয়। সর্বমোট 92টি বিজ্ঞান মডেল এখানে প্রদর্শিত হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, বিদ্যালয়ের অধ্যক্ষ অসিত দত্ত প্রমুখ। মাইকেল মধুসূদন দত্ত কলেজ, রেড রিবন ক্লাব ও জাতীয় সেবা প্রকল্পের যৌথ উদ্যোগে সিএমও বিলোনিয়ার সহযোগিতায় আজ সাবরুমে রেড রান ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই ম্যারাথন দৌড় এমএমডি কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে সাবরুম মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে শেষ হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কলেজ এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবক সহ অন্যান্য ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড অনুপম গুহ। রাজ্যে দৃষ্টিহীন অ্যাথলেটিক্সরা গুয়াহাটি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় ভালো ফলাফল করেছে। আজ অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সাধারণ সম্পাদক সহদেব সাহা জানান, গত ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত আয়োজিত প্রতিযোগিতায় রাজ্যের ৫ জন দৃষ্টিহীন অ্যাথলেটিক্স খেলোয়াড় অংশ নিয়েছেন। তাদের মধ্যে মোহাম্মদ আমজাদ হোসেন ১০০, ৪০০ ও ১৫০০ মিটার দৌড়ের সবকটি বিভাগে স্বর্ণপদক পেয়েছেন। অপর অ্যাথলেট সুশান্ত নম ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক ও শটপুটে রৌপ্য পদক লাভ করেন। আজ রাতে সুশান্ত নম ২০০ মিটারের দৌড়ে অংশ নেবেন। ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব ১৯ বছরের ক্রিকেট প্রতিযোগিতার ৪ দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। নরসিংগড়ের পিটিএ মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অরুণাচল প্রদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৫ রান করে। জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে লিড নিয়ে দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২২১ রান করে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের যুবাদের সঙ্গে নিয়ে ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বিশ্বের নজর কেড়েছে। বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের ধর্মীয় স্থানগুলো সুরক্ষার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। রাজ্যের দৃষ্টিহীন অ্যাথলেটিক্সরা গুয়াহাটি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় ভালো ফলাফল করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল।